মুসা আলাইহিস সালামের শরীয়তে এমন কঠিন ছিল যে আপনার কেউ যদি পাপ করত তখন তাকে মানে হত্যা করা হতো। ফাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে হত্যা করো। মানে যারা গরু পূজা করেছে তারা একটা মাঠের মধ্যে যাও, একে অপরকে, আপনি যদি আল্লাহর সাথে গুনাহ হয়, পাপ হয়, আপনি তাওবা করেন, চোখের পানি ফেলেন, আল্লাহকে বুঝান যে আল্লাহ আমি অন্যায় করেছি, এটা বুঝাইতে পারলে আল্লাহ ক্ষমা করে দিবেন। এখানে কোনো টাকাও দেওয়া লাগবে না, পয়সাও দেওয়া লাগবে না। শরীয়তটা হলো সহজ। এই জন্য উম্মতে মুহাম্মদিয়ার শরীয়তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন, যেটা অন্যান্য উম্মতকে করেন নাই। কোরআন ব্যতীত অন্যান্য যত আসমানি কিতাব আছে সবগুলি পরিবর্তন হয়ে গেছে। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের জন্য মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এবং নবী রাসূলদেরকে তার কথা বোঝানোর জন্য, তার বাণী প্রচারের জন্য কিতাব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যেমন নবী প্রেরণ করেছেন, সাথে সাথে তিনি কিতাব দিয়েছেন এবং আমাদের জন্য তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিয়েছেন। সে আল্লাহর জন্য প্রশংসা, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন প্রদানের মাধ্যমে সম্মানিত করেছেন, শ্রেষ্ঠ নবী করেছেন এবং কোরআনের মাধ্যমে এই জাতিকে তিনি সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে রূপান্তরিত করেছেন। এই জাতি সর্বশেষ জাতি, অথচ তারা জান্নাতে আগে প্রবেশ করবে। যে নবীরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, সেই রাসূলের জন্য অযুত দ্বারায় বর্ষিত হোক শান্তির বাণী, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ান ইকরাম, আমরা ধারাবাহিকভাবে ঈমানের উপরে আলোচনা করে আসছি। আসলে ঈমানের বিষয়টা অনেক ব্যাপক বিষয়, জরুরি বিষয় যেমন ব্যাপক বিষয়। ঈমানের আমরা রুকনগুলি নিয়ে আলোচনা করতেছি। ঈমানের যেমন রয়েছে রুকন, আবার রয়েছে উসুল। যেমন ঈমানের 3টা উসুল রয়েছে, এগুলি আপনারা মাঝে মধ্যে আলোচনা শোনেন, কিন্তু এগুলি যে ঈমানের উসুল এগুলি আমরা অনেক সময় জানি না। ঈমানের 3টা উসুল হলো, যেটা কবরের 3টা প্রশ্ন। কবরে যেই 3টা প্রশ্ন করবেন, আল্লাহর মানে তোমার রবকে, মানে রব সম্পর্কে জানা, তোমার দিন কি, দিন সম্পর্কে জানা, এবং তোমার নবীকে, নবী সম্পর্কে জানা। এই 3টা হলো উসুল, উসুলুল ঈমান। ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন এই বিষয়ের উপরে, উসুলুস সালাসা, এবং এটা বাংলা অনুবাদ হয়েছে 3টি মূলনীতি নামে, এবং এটার ব্যাখ্যা করেছেন অনেক বিখ্যাত ওলামায়ে কেরামগণ, কয়েকশো পৃষ্ঠা। তাহলে এই 3টা হলো উসুলুল ঈমান। তারপরে উসুলুল ঈমানের পরে আরকানুল ঈমান। যেমন একটা বিল্ডিং এর কথা আপনি চিন্তা করেন, প্রথম আপনারা ফাউন্ডেশন দিলেন, নিচের কাজটা হলো, তারপরে আমরা পিলার দাঁড় করাই, যেটাকে বলে আপনার এখন যেটা আমরা আলোচনা করতেছি যে আরকানুল ঈমান। আরকানুল ঈমান হলো আবার 6টা। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাব সময়ের প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা জিনিস জানার পরে তারপরে আপনার আসবে ঈমানের যে বিষয়টা পরে আসবে,
সেটা হলো আপনার নাওয়াকিসুল ইমান। আবার ইমান কিভাবে নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায় কিভাবে। তারপরে শুরুতুল ইমান। শুরুতুল ইমান, ইমানের কিন্তু শর্ত আছে। এই শর্ত 8টা শর্ত আছে। এই শর্তগুলি পালন করতে হবে। তাইলে প্রথম ফাউন্ডেশন হলো উসুল, তারপরে আপনার পিলার দাঁড়ালো, তারপরে আপনার শর্ত আসলো যে কোন কোন শর্ত। আপনি যেমন অনেক বিল্ডিং বানাইতে চাইলে আপনার কিছু শর্ত লাগে, এত ফিট জায়গা ছাড়তে হবে, হ্যাঁ, এত তালা পর্যন্ত করতে পারবেন না। তো ইমানের কিন্তু কতগুলো আপনার এই শর্ত রয়েছে। তারপরে আবার কোন কোন জিনিস ইমানকে নষ্ট করবে, 10টা রয়েছে আপনার নাওয়াকিসুল ইমান, উল্লেখযোগ্য 10টা। এই সবগুলি বিষয় জানা আমাদের জন্য ফরজ। মানে আমরা যে বলি যে এলেম অর্জন করা ফরজ, ইমানের এলেম অর্জন করা ফরজ। এই বিষয়গুলি প্রথম 3টা, তারপরে 6টা, তারপরে 8টা, তারপরে 10টা। এই বিষয়গুলি যদি আপনি পরিপূর্ণভাবে জানতে পারেন তাহলে দেখবেন ইমান সম্পর্কে একটা আইডিয়া হবে। আর আমাদের সমাজে ইমানের আলোচনা একটু কম হয়, তার কারণ হলো এগুলি তো রসকস নেই, মানে এই জন্য আলোচনাও কম হয়। মানুষ এইগুলি উজুবঙ্গের কারণ জানলেও ইমান ভঙ্গের কারণ জানে না। উসুলুল ইমাম কয়টা, আরকানুল ইমান কয়টা, এগুলি জানে না মানুষ। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়গুলি সংক্ষিপ্তভাবে আমরা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইমানের 3য় রুকন। ইমানের 3য় রুকন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব নাজিল করেছেন যুগে যুগে, এই কিতাবের প্রতি বিশ্বাস। আমরা ইমানে মুফাসসালে বলে থাকি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এটা আমরা মুখস্থ করে নেবেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। তো এইখানে বলতে যে 3 নম্বর যেটা ওয়াকুতুবিহি, কিতাব সমূহের প্রতি বিশ্বাস। কিতাবের বহু বচন হলো কুতুব, মানে যত কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার প্রথম দিকে মুত্তাকিদের আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, তারা হলো মুত্তাকি সত্যিকারের, যারা আপনার প্রতি, হে রাসূল, আপনার প্রতি যে কিতাব আমি নাজিল করেছি এটা বিশ্বাস করে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে আমি যা নাজিল করেছি ওইগুলির প্রতিও তারা বিশ্বাস করে। যারা বিশ্বাস করে ঈমান আনবে তারা হবে মুত্তাকি। তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হবে সমস্ত কিতাব, আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন সবগুলির প্রতি বিশ্বাস করব, কিন্তু আমল করব কোনটার উপরে? শুধু আল কোরআন। আমরা আমল করব আল কোরআন, কারণ কোরআনুল কারীম আসার পরে অন্যান্য যত আসমানি কিতাব আছে ওইগুলির বিধান রহিত হয়ে গেছে, ওইগুলি আর এখন নেই। এখন আমাদের কোরআনের প্রতি আমল করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আসলে আসমানি কিতাবের অনেক যেহেতু দীর্ঘ বিষয়, আমরা কয়েকটা পয়েন্টের উপর আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হলো যে আসমানি কিতাবের সংখ্যা কত এবং তাদের নামগুলি কি। 2 নম্বর পয়েন্ট আলোচনা করব যে আসমানি কিতাবগুলির প্রতি আমরা কিভাবে ঈমান আনবো। আর 3 নম্বর পয়েন্ট হবে যে কোরআনের প্রতি আমরা কিভাবে ঈমান আনবো। এই 3টা পয়েন্টের উপর আলোচনা করে আমরা খুতবা ইতি টানবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো আসমানি কিতাব কয়টা। এই ব্যাপারে কোনো সহিহ হাদিস এবং কোরআনে বর্ণিত হয়নি যে আসমানি কিতাব অতটা। আমাদের পাঠ্যপুস্তকগুলিতে দেখবেন কিছু কথা লেখা থাকে, সেটা হলো আসমানি কিতাব 104 খানা, বড় হলো 4 খানা, ছোট হলো 100 খানা। এটা কথা, এটা কিন্তু কোরআন এবং হাদিসের কথা নয়, বরং একটা জাল হাদিসে আসছে এই কথাটা, যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে আসমানি কিতাব হলো 104 খানা। তো 100 খানা হলো সহিফা, এবং এইগুলি আবার কাকে দিয়েছেন? যে শীশ আলাইহিস সালামকে 50টা সহিফা দেওয়া হয়েছে, ইদ্রিস আলাইহিস সালামকে 30টা দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে 10টা দেওয়া হয়েছে, মূসা আলাইহিস সালামকে তাওরাতের আগে 10টা দেওয়া হয়েছে, এবং এইগুলি 100 হলো। আর বাকি যে তাওরাত, জাবুর, ইনজিল এবং আল কোরআন। তো এখানে কিছু কথা ঠিক আছে, কিন্তু যে 104 খানা বলা হয়েছে এই কথাটা সহিভাবে প্রমাণিত হয় নাই। এজন্য আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী যেমন অসংখ্য প্রেরণ করেছেন, তাদেরকেও তিনি কিতাবও দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, যেই কিতাবগুলির নাম আমরা কোরআন এবং হাদিসে পাই সেগুলি, প্রথম নম্বর কিতাব হলো আপনার তাওরাত, যেই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে
দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায়, কোরআনের অনেক জায়গায় তাওরাত শব্দটা উল্লেখ করেছেন। ওইজ আতাইনা মূসাল কিতাব ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি মূসা আলাইহিস সালামকে, বলতে পারবেন ততটুকু ঈমান আপনার আছে, আপনি জানেনই না তো ঈমান আনবেন কি? এই জন্য ঈমানের আরেক নাম হলো ইলম, জ্ঞান। জেনে বুঝে ঈমান আনতে হয়, আপনি জানেনই না তো ঈমান আনবেন কি? এই জন্য এই বিষয়গুলি আমাদের জানা জরুরি। জানবেন যত, তত ঈমান মজবুত হবে। আর দুইটা সহিফার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, সুহফ ইব্রাহিমা ও মূসা। মূসা এবং ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ ছোট কিতাব দিয়েছেন, সহিফা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাইলে আমরা প্রথম বিষয়টা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যে কিতাব নাজিল করেছেন তা কোরআনের মধ্যে 4টা বড় কিতাব এবং 2টা সহিফার কথা বলেছেন। এখন আসুন এই কিতাবগুলির প্রতি আমরা কিভাবে ঈমান আনবো। প্রথম নম্বরে ঈমান হলো যে আপনার কিতাবের নাম এবং কার উপরে নাজিল হয়েছে এটা বিশ্বাস করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের একজন নবী প্রেরণ করেছেন এবং তাকে তিনি তাওরাত কিতাব দিয়েছেন। তিনি তখন তৎকালীন যুগে তাওরাত দিয়ে আল্লাহর বাণী প্রচার করেছেন, তাওহীদের বাণী মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন, তাওরাতের বিধান তিনি মানুষের উপরে প্রয়োগ করেছেন। এই কথা আপনি বিশ্বাস করতে হবে, দৃঢ়ভাবে ঈমান আনতে হবে। তারপরে 2 নম্বর যে বিষয় সেটা হলো যে সমস্ত কিতাব যেগুলির কথা কোরআনে উল্লেখ আছে সেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। এই কিতাব নাজিল হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। নাজিল হওয়া মানে উপর থেকে নিচে আসা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের মধ্যে তিনি রয়েছেন, সমুন্নত হয়েছেন, ওইখান থেকে তিনি যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য তিনি কোরআন নাজিল করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করে এমনি ছেড়ে দেন নাই যে তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে চলো, যা মন চাই তাই করো, এরকম করে দেন নাই। বরং নবী রাসূলদেরকে প্রেরণ করার সাথে সাথে তাদেরকে গাইডলাইন দিয়েছেন, তাদেরকে কিভাবে মানুষ চলবে, কিভাবে আল্লাহর সাথে তাদের সম্পর্ক হবে, কিভাবে আবার জান্নাতে ফেরত যাবে। কারণ জান্নাত থেকে এই উম্মত, এই মানুষ যদি বহিষ্কৃত হয়েছেন, জান্নাত থেকে তাদের অপরাধের কারণে, পিতার অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা জান্নাত থেকে নেমে যাও এবং জান্নাতে যদি আসতে চাও ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ নামিয়ে দিচ্ছেন তখন বলতেছিলেন যে আমার যুগে যুগে তোমার সন্তানদের কাছে হেদায়েতের বাণী যাবে, মানে কিতাব যাবে, আর এইটাকে যারা অনুসরণ করবে তারাই আবার জান্নাতে ফিরে আসবে। সুবহানাল্লাহ। তাইলে দেখেন যুগে যুগে মুসা আলাইহিস সালামের সময় যে কিতাব ছিল ওই কিতাবের যারা অনুসরণ করছেন একনিষ্ঠভাবে তারা অবশ্যই জান্নাতে যাবে, মুসা আলাইহিস সালাম উপর জান্নাতে যাবে। আবার ঈসা আলাইহিস সালাম যখন ইনজিল কিতাব পেলেন তিনি ইনজিলের দাওয়াত দিয়েছেন, যারা ওই যুগে ইনজিলের অনুসরণ করছে তারা জান্নাতে যাবে। যুগে যুগে এভাবে এখনকার যুগে যারা আবার কোরআনকে অনুসরণ করবে, মেনে চলবে, পালন করবে, তারা আবার জান্নাতে যাবে। এই জন্য সমস্ত কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতে এই কথা বলছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সমস্ত মানুষ এক উম্মত ছিল। ফাবাআসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা ওয়া আনজালা মাআহুমুল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী হিসাবে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন এবং তাদের সাথে তিনি কিতাব দিয়েছেন। তাহলে নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিয়েছেন এবং এটা নবী রাসূলদের একটা মুজিজা ছিল যে তারা আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হতেন। 3 নম্বরে যেটা আমরা বিশ্বাস করব সেটা হলো সমস্ত কিতাব হেদায়েতের বাণী প্রচার করছে। মানুষকে গোমরাহি করা, পথভ্রষ্ট করা, অসভ্য করা, খারাপ করা, এগুলি কিতাবের উদ্দেশ্য না। সমস্ত কিতাবের উদ্দেশ্য ছিল হেদায়েত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত এবং ইনজিল সম্পর্কে বলছেন ফিহা হুদাও ওয়া নূর। তাওরাত এবং ইনজিলের মধ্যে রয়েছে হেদায়েত এবং নূর, আলো। তো নূর যে রয়েছে, নূর মানে নূরের তৈরি না। আমাদের সমাজে নূর শব্দ শুনলে আমরা মনে করি নূরের তৈরি। যেমন একটা আয়াত আসছে যে একটা বেদাতীরা দলিল দিয়ে থাকে যে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সূরা মায়েদার 15 নম্বর আয়াতে কাদ জাআকুম, অবশ্যই এসেছে
তোমাদের কাছে অবশ্যই এসেছে মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, নূরুন ওয়া কিতাবুম মুবিন, নূর আসছে আর কিতাবুন মুবিন আসছে। এখন তারা মনে করে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর মানে, নূর বলতে এখানে যদি আপনি এটাকে নূর মানে নূরের তৈরি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। কিন্তু আমরা যদি বলেন নূরের তৈরি বলেন, তাহলে তাওরাত নূরের তৈরি আল্লাহ, কারণ তাওরাতকে আল্লাহ নূর বলছেন। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ তাওরাতকে নূর বলছেন, এবং সূরা মায়েদার 46 নম্বর আয়াতে তাও ইনজিলকে আল্লাহ নূর বলছেন। আসলে নূর মানে এটা দ্বারা আলোকিত হয়। কোরআনকে আল্লাহ কি বলছেন, আলিফ, সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআনকে নাজিল করেছি এই জন্য যে আপনি এর মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। কোরআনের পথ মানে আলো। এই পৃথিবী আমরা আইয়ামে জাহিলিয়াত বলি কেন? অন্ধকারের যুগ ছিল, মানে তাদের নৈতিকতা, তাদের চরিত্র, তাদের আচার ব্যবহার, তাদের কর্মকাণ্ড এগুলো অন্ধকার ছিল। ওই থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিতাব দিয়েছেন। এই কিতাবের মাধ্যমে এই জাতিকে পথ দেখিয়েছেন। যারা একসময় অন্যায় করত তারা অন্যায় ছেড়ে দিয়েছে, একসময় যারা খারাপ কাজ করত তারা খারাপ ছেড়ে দিয়েছে। এইভাবে তিনি আলোকিত করেছেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূর। তো সম্মানিত উপস্থিতি, তাইলে নূর মানে নূরের তৈরি না। নূর মানে আমরা অনেক সময় বলি না যে এটা আমার কলিজার টুকরা, আপনার কলিজার একটা টুকরা নাকি এটা না, মানে সে কলিজাটা আমার যেমন গুরুত্বপূর্ণ দেহের জন্য, মায়া মমতা প্রয়োজনীয়তা, ওইরকম ভাবে আমার ছেলেটা, আমার মেয়েটা কলিজার টুকরা। এগুলি বাংলা প্রত্যেক ভাষায় কিছু কিছু শব্দ আছে। তো তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাব ছিল হেদায়েতের বাণী। যখন যারা কিতাবকে পালন করেছে, যতটুকু পালন করেছে ততটুকু তারা হেদায়েত পেয়েছে। আজকেও যারা কোরআনকে যতটুকু আপনি মানবেন ততটুকু হেদায়েত পাবেন, আর যতটুকু আপনার যতটুকু পছন্দ ততটুকু মানলেন, আর যতটুকু আপনার বিপক্ষে যায় বা আপনার পছন্দ হচ্ছে না, না মানেন, তাহলে পরিপূর্ণ হেদায়েত পাবেন না। আজকে মুসলমানদের সমস্যা কেন? কারণ কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে বলছিলেন সূরা বাকারাতে, যে আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তোমরা এই কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ ছেড়ে দাও, তোমাদের স্বভাব তো এরকম। কিন্তু আজকে দেখেন মুসলমানদের এই স্বভাব। আল্লাহ তো জানতেন যে মুসলমানদের অবস্থাও এরকম হবে, এই জন্য ইহুদিদের কথা আগে থেকেই বলে দিয়েছেন। 4 নম্বর যেভাবে আমরা বিশ্বাস করব সেটা হলো যে এই কিতাবগুলি হলো আল্লাহর কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথে যে বিষয়টা নিয়ে দ্বন্দ্ব হয়েছিল, বেদাতীরা তাকে যেভাবে প্রহার করেছিল, জেলে বন্দি রেখেছিল, একটা আকীদার কারণে। সেটা হলো যে আল্লাহর কিতাব এটাকে আল্লাহর কালাম না সৃষ্টি। আল্লাহর কালাম মানে আল্লাহ যেমন একেবারে আপনার একেবারে চিরন্তন সত্তা, অনুরূপভাবে আল্লাহর গুণগুলি হলো চিরন্তন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন লিমান শাআ, যার সাথে ইচ্ছা, মাতা শাআ, যখন চান, ও কাইফা শাআ, যেভাবে ইচ্ছা। আল্লাহ যখন যার সাথে যেভাবে ইচ্ছা কথা তিনি বলেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই জন্য মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলতেন কোথায়? দুনিয়াতে। কিন্তু আর কোন নবীর সাথে কিন্তু দুনিয়াতে কথা বলতেন না। একটা মুজিজা ছিল মূসা আলাইহিস সালামের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া থেকেই তার সাথে কথা বলতেন। এই জন্য মূসা আলাইহিস সালামকে কি বলা হয়? কালিমুল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসার সাথে কথা বলেছেন। কথা বলা আল্লাহর গুণ। আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর সাথে দেখা করছেন কি করেন নাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে দেখা করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন সিদরাতুল মুনতাহাতে গিয়েছিলেন, এই যে বর্তমানে কোন মাস চলতেছে? রজব মাস চলতেছে। যেমন রজব মাসের 27 তারিখ আসলে আমাদের সমাজে সবে মেরাজ। আসলে কখন যে সবে মেরাজ হয়েছে, রাসূল সাহেব মেরাজ হয়েছে সত্য, কিন্তু কোন মাসে হয়েছে, কোন তারিখ হয়েছে, এটা বর্ণনা করে দেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ কিন্তু পালন করেন নাই মেরাজ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেব যখন ইন্তেকাল করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে নিয়ে গিয়েছিলেন। 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সাহাবাগণ
সালাতের প্রতি অভ্যস্ত ছিলেন, কিন্তু তারিখ নিয়ে তারা টানাটানি করেন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়ারাজে গেছিলেন, সহিহ মুসলিমের হাদিসে আসছে যে তিনি যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন, তখন তাকে আপনার কোনো একটা জিনিস দেখিয়ে দিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তিনি কথা বলেছেন। এবং মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল যে আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত পারবেন, আবার যান। তাই না, আল্লাহর সাথে কথা বলে বলে তিনি 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেননি, কথা বলেছেন শুধু একজনের সাথে, তিনি হলেন মুসা আলাইহিস সালাম। তাহলে এই কিতাবগুলিতে যে কথাগুলি আছে এগুলি হলো আল্লাহর কালাম। এই জন্য আমরা কোরআনকে কি বলি? কালামুল্লাহ, আল্লাহর কালাম। এবং আল্লাহর একটা গুণ আপনি পাচ্ছেন কাছে, আল্লাহর কথাটা আপনি পাচ্ছেন হরফে। এই হরফটা কিন্তু আল্লাহর কালাম নয়, মানে এই পৃষ্ঠা এগুলি কিন্তু আল্লাহর কালাম নয়, বরং এই কথাটা যেইটা, এটার বাণীটা যেটা, এইটা হলো আল্লাহর কালাম। উচ্চারণ যেটা, এটা হলো আল্লাহর কালাম। তো এই কিয়ামতের আগে এই কালাম উঠিয়ে নেওয়া হবে, কোরআনগুলি সাদা হয়ে যাবে, অক্ষর আর থাকবে না। তো সম্মানিত উপস্থিতি, তাইলে এই কোরআন হলো, কোরআন নয় শুধু, সমস্ত আসমানি কিতাব হলেন আল্লাহর কালাম। 5 নম্বর যে বিষয়টা আমাদের কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে সেটা হলো যে সমস্ত কিতাবের দাওয়াত, সমস্ত কিতাবের আকীদা এক ছিল। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, সুফে মুসা, ইব্রাহিম, সমস্ত কিতাবের দাবি এবং আকীদার বিষয়গুলি এক ছিল। সমস্ত নবীগণ এসে বলছে আল্লাহ এক। সমস্ত নবীগণ এসে বলছে যে পৃথিবী ক্ষণস্থায়ী, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, নবী রাসূলের প্রতি বিশ্বাস করতে হবে। আকীদার বিষয়গুলি সমস্ত কিতাবের দাবি এক ছিল, কিন্তু আমলের বিষয়গুলি পার্থক্য ছিল। মুসা আলাইহিস সালামের শরীয়ত আর আমাদের শরীয়ত এক ছিল না। মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল খুব কঠিন। মুসা আলাইহিস সালামের শরীয়ত এমন কঠিন ছিল যে আপনার কেউ যদি পাপ করত তখন তাকে মানে হত্যা করা হতো। যখন মুসা আলাইহিস সালাম যখন তাওরাত নিয়ে আসলেন, এসে যখন দেখলেন যে সবাই গরু পূজায় লিপ্ত হয়েছে, তখন কি বলছেন? ফাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে হত্যা করো। মানে যারা গরু পূজা করেছে তারা একটা মাঠের মধ্যে যাও, একে অপরকে হত্যা করো। মুসা আলাইহিস সালাম দেখলেন যে অনেক, মানে তার উম্মত শেষ হয়ে যাচ্ছে, তাদের তাওবার এরকম ছিল। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করেছেন, কিন্তু ইতিমধ্যে অনেকেই নিহত হয়েছেন, মানে তাদের তাওবার স্বরূপ ছিল এরকম। কিন্তু আমাদের তাওবা কত সহজ। আপনি মানে একেবারে জীবনের পুরো জীবন আপনি অন্যায় করেছেন, আপনি যদি আল্লাহর সাথে গোনা হয়, পাপ হয়, আপনি তাওবা করেন, চোখের পানি ফেলেন, আল্লাহকে বুঝান যে আল্লাহ আমি অন্যায় করেছি, এটা বুঝাইতে পারলে আল্লাহ ক্ষমা করে দিবেন। এখানে কোনো টাকাও দেওয়া লাগবে না, পয়সাও দেওয়া লাগবে না, যদি আল্লাহর সাথে হক হয়। আর মানুষের সাথে হইলে এগুলি মানুষকে আদায় করতে হবে। তাহলে আমাদের শরীয়তটা হলো সহজ। এই জন্য উম্মতে মুহাম্মদিয়ার শরীয়তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন, যেটা অন্যান্য উম্মতকে করেন নাই। লাইলাতুল কদর, এক রাত্রে ইবাদত করলে 1000 মাসের চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে বনী ইসরাইলদের মধ্যে কিছু কিছু লোক ছিল যে 1000 বছর তারা ইবাদত করছে, তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বাঁচবই না অতদিন। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগটা দিয়েছেন, এই উম্মতকে সহজ করে দিয়েছেন। তারপরে যদি জান্নাতে না যেতে পারে মানুষ, তাইলে আফসোস থাকবে। আর আগেকার উম্মতের শরীয়ত অনেক কঠিন ছিল, কিন্তু আকীদাগত বিষয় সকল এক ছিল, যে আল্লাহ এক, কিয়ামত হবে, পরকালে জান্নাত জাহান্নাম আছে। আকীদার বিষয়গুলি সমস্ত কিতাবের দাবি এক ছিল। 6 নম্বর যে বিষয়টা সেটা হলো যে কোরআন ব্যতীত আপনাকে এই বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে যে কোরআন ব্যতীত অন্যান্য যত আসমানি কিতাব আছে সবগুলি পরিবর্তন হয়ে গেছে, আগের অবস্থায় নাই। এখন যদি তাওরাত এনে, তাওরাত তো না বাইবেল বলে, বাইবেল এনে যদি আপনি বলেন যে এটা আল্লাহর কালাম, এটাই ঠিক, এটাই মানতে হবে, বা এটার বিধানগুলি সবগুলি আল্লাহর পক্ষ থেকে আসছে, না, বরং এইগুলি তারা পরিবর্তন করে দিয়েছে। তাদের তো আছে যে নিউ বাইবেল এবং পুরাতন বাইবেল এবং নতুন বাইবেল, এরকম ওনারাই দেখবেন এক বাইবেলের ছাপার সাথে আরেক বাইবেলের ছাপার মিল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন যে ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। তাদের অবস্থা এরকম ছিল যে তারা নিজ হাতে তাদের কিতাবের কিছু অংশ লিপিবদ্ধ করত, কিছু অংশ ঠিক রাখতো, কিছু অংশ লিপিবদ্ধ করত, করেই তারা বলতো যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের হিফাজতের দায়িত্ব নিয়েছেন।
আর কোন কিতাবের দায়িত্ব নেন না। এটা কোরআনের একটা মুজিজা আলাদা, যে কোরআনের কেউ বিকৃতি করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে নাজিল করেছি, এই জিকিরকে নাজিল করেছি, এবং এটার হেফাজতের দায়িত্ব আমি নিলাম। সেই আপনার আপনার ফ্রান্সের জাদুঘরে এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে প্রথম কোরআন সংকলন করা হয়েছে। পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে এইটা এসে এটাকে বিভিন্ন কপি করে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়েছে, কারণ তখন তো হাতে লেখা ছিল। ওই কপি পর্যন্ত উদ্ধার হয়েছে এবং দেখা গেছে যে এখনকার সাথে কপিতে হুবহুব মিল আছে, কোনো পরিবর্তন নেই। সুবহানাল্লাহ। তিনি কোরআনের এটা একটা মুজিজা, যে বাচ্চা হারুনুর রশিদের আমলের ঘটনা আছে যে তার আমলে একজন, তিনি মানে তার আমলে অনেক, তিনি শুধু কোরআন লিপিবদ্ধ করতেন, তার কাজ ছিল এটা, কারণ তার হাতের লেখা সুন্দর ছিল, কিন্তু মুসলিম ছিল না সে। তো তাকে অনেকবার বলছে তুমি এত ভালো একটা কাজ করো, তো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। তিনি তা করেন নাই, তিনি বরং একদিন চাকরি ছেড়ে বাড়িতে চলে গেছে, যে তিনি এবার পরীক্ষা করতেছেন। তিনি তাওরাত নিজের মতো করে কিছু লেখছেন, পুরাতন কিছু লেখছেন, লিখে গির্জার সামনে গেছেন, দেখে তো ওরা খ্রিস্টানরা কিনে নিচ্ছেন, ইহুদিরা কিনে নিচ্ছেন তাদের ধর্মগ্রন্থ তাওরাত ইনজিল। তিনি চিন্তা করলেন যে আমার তো লেখা ভালো, তো কোরআনটাকেও একটু চেষ্টা করি। এখন তিনি কোরআনের কিছু অংশ ঠিক রাখছেন, কিছু অংশ নিজের থেকে বানাই দিয়েছেন, মুসলমানরা এটা কিনেন না। একটু পরে দেখেন যে বললো যে না এটা ঠিক না। তখন তিনি বাদশাহ হারুন রশিদের কাছে আবার ফিরে আসছেন, এসে বলছেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো। বলতে কেন, তুমি তো এতদিন ইসলাম ধর্ম করে, আমি পরীক্ষা করে দেখেছি যে কোরআন পরিবর্তন করে এটা চলে না, মানে কেউ নেয় না, কিন্তু তাওরাত জাবর ইনজিল এগুলো আমি পরিবর্তন করে ইহুদি খ্রিস্টানদের মাঝে বিতরণ করছি, ওরা হাসি মনে নিয়ে নিচ্ছে, ওরা এটাকে প্রতিবাদ করে না। তার মানে এই কোরআন হলো অবিকৃত কিতাব, কিয়ামত পর্যন্ত থাকবে। আর দেখেন এই কোরআন কিভাবে আছে, লিখিতর মধ্যে নয়, কিন্তু মানুষের সিনার মধ্যে, মানুষের অন্তরের মধ্যে কোরআনের হাফেজ তৈরি হচ্ছে। আপনি যদি সমস্ত কোরআনকে আজকে একেবারে ডিলিট করে দেন, শেষ করে দেন, ধ্বংস করে দেন, এই হাফেজরা আবার কোরআনকে তৈরি করবে, আবার মানুষের মধ্যে কোরআন সেই হয়ে যাবে, কিন্তু পরিবর্তনের কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দায়িত্ব নিয়েছেন, এই মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, তাইলে এই আপনাকে বিশ্বাস করতে হবে যে কোরআন ব্যতীত যত কিতাব আছে এগুলি তারা পরিবর্তন করে ফেলেছে, শুধু একমাত্র কোরআন অবিকৃত অবস্থায় আছে। তবে কোরআন তারা পরিবর্তন করলেও কিছু অংশ আবার ঠিক আছে, সবটা পরিবর্তন করেন নাই। এই জন্য ইসরাইলিয়াত একটা শব্দ আছে তাফসিরুল কোরআনের মধ্যে, সেটা হলো যে আপনার পূর্ববর্তী ইহুদি খ্রিস্টানদের বর্ণনা আপনার কতটুক নিবেন। যেমন তাওরাতে একটা বর্ণনা পেলেন, ইনজিলে একটা বর্ণনা পেলেন, কতটুক নিবেন, এই ব্যাপারে তিনটা পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। এক নম্বর হলো যদি কোরআনের সাথে এটা মিল থাকে তাহলে এটা আপনি নিবেন, যদি দেখেন যে কোরআনের সাথে বিপরীত তাহলে এটা আপনি বাদ দিবেন। আর যদি দেখেন যে কোরআনের সাথেও মিলে না, আবার এটা ইসলামের বিপরীত না, তাহলে আপনি হাও বলবেন না, নাও বলবেন না, যেটা আল্লাহর বাণী হতেও পারে নাও হতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বানি ইসরাইল, তোরা বনি ইসরাইলদের থেকেও হাদিস বর্ণনা করো, ওয়ালা হারাজ, কোনো সমস্যা নেই। ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, তবে যে মিথ্যা বলবে আমার উপরে, যে বনি ইসরাইল থেকে একটা নিয়ে আসলেন, ইসলামী শরীয়তের বিপরীত হলে এটা চালিয়ে দিবেন, এইটা আমার চলবে না। তাহলে বনি ইসরাইলের বর্ণনাও করা যাবে যদি এটা ইসলামের বিপরীত না হয়, কোরআনের পক্ষে হয়। এই জন্য দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ঘটনা বনি ইসরাইলের বলেছেন। ওই যে 3 ব্যক্তির কাহিনী যারা গর্তের মধ্যে আশ্রয় নিল, এটা বনি ইসরাইলের কাহিনী। ওই যে ওই ব্যক্তির কাহিনী, যে ব্যক্তি আপনার জমি ক্রয় করলে জমি খনন করতে যে স্বর্ণের কলস পেল, এটা বনি ইসরাইলের কাহিনী। এরকম অসংখ্য কাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলদের থেকে বর্ণনা করেছেন। এবং তিনি ইহুদিদেরকে বলতেন যে তোমরা তিলাওয়াত করো, যে ফাতলু, তোমরা কোরআন তোমাদের তেলাওয়াত করো, ইনকুম তু ফাতু বিত তাওরাত, তিনি বলতেন কুল ফাতু বিত তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন। মানে কোন কোন বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে
ওই কিতাবের মধ্যে ঠিক আছে, তখন তিনি বলতেন ফাতু, তোমরা নিয়ে আসো তোমাদের কিতাব, ফাতুলুহা, এটাকে তেলাওয়াত করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের কিতাব নিয়ে আসো, আইনা তেলাওয়াত করে আমাকে শোনাও। তাহলে সম্মানিত উপস্থিতি, তাইলে ইসরায়েলি বর্ণনা যেগুলি, এগুলি যদি কোরআনের সাথে মিলে যায় তাহলে আমরা মানতে সমস্যা নেই, কারণ এটা কোরআনের কথাই তারা বলতেছে। কিন্তু যদি বিপরীত হয় তাহলে আপনি তাওরাতের কথা বলে, জাবুরের কথা বলে আপনি কোরআনের উপর চালিয়ে দিবেন, ইসলামের উপর চালিয়ে দিবেন, এটা ঠিক হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন যে তিনি এক তাওরাত কিতাব নিয়ে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে তিনি পড়তেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূর রাগান্বিত হয়ে গেলেন, চোখ লাল হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওমর, তুমি কি দেখতেছো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো তাওরাত পড়তেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে যদি মূসা আলাইহিস সালাম বেঁচে থাকতো, তুমি তো তাওরাত পড়তেছো, মূসা আলাইহিস সালাম যদি বেঁচে থাকতো তাহলে আমার অনুসরণ করে তার কোনো গন্তব্য থাকতো না। তাওরাত তো অনেক দূরের কথা, তাওরাত তো পরিবর্তন হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসবে, সেই 1450 বছরের কোরআন এখন আধুনিক যুগে কি চলবে? না, কোরআন পূর্ণ মানে পরিবর্তন হয় নাই, পুরানো হয় নাই। আপনার যুগ চেঞ্জ হয়েছে, আপনার চেঞ্জ হবে, অনেক কিছু পরিবর্তন হবে, কিন্তু আপনার শরীয়ত কখনো চেঞ্জ হবে না। 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্তই থাকবে। আপনি মসজিদকে অনেক উন্নত করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ ছিল খেজুর পাতার, বৃষ্টির পানি পড়তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কদরের রাতে তিনি সিজদা করতেছেন, কাদা এবং মাটির মধ্যে তিনি সিজদা করেছেন। কিন্তু আপনার মসজিদ তো এরকম নাই, বাংলাদেশে কোনো মসজিদ এরকম নাই। কিন্তু সালাত 5 ওয়াক্ত এটা ঠিকই থাকবে, সিয়াম 1 মাস ঠিকই থাকবে, শরীয়তের কোনো পরিবর্তন হবে না। সুতরাং কোরআন এবং সুন্নাহ যতদিন কিয়ামত না হবে, কিয়ামত পর্যন্ত এই শরীয়তের বাণী ঠিকই থাকবে। 2 নম্বর যে বিষয়টা, সেই কোরআনুল কারীম শুধু মানুষের জন্য না, মানুষ এবং জিনের জন্য ধর্মগ্রন্থ। জিনদের জন্য কিন্তু আলাদা শরীয়ত নাই, জিনের জন্য এই কোরআন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়েকবার এই ঘটনা ঘটেছে, যে একবার তো সূরা জিন যখন নাজিল হলো, তিনি জিনদেরকে তিনি এসে বললেন যে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাত্রে হারিয়ে ফেললাম, অনেক খোঁজাখুঁজি করতেছি, তিনি কোথায় আছেন, আমরা পেরেশান হয়ে গেলাম যে তিনি, তাকে কি কেউ মানে কিডন্যাপ বলেন বা হাইজ্যাক বলেন, তাকে কি কেউ নিয়ে গেল কিনা, বা তিনি জিনেরা তাকে কোনো সমস্যা করলো কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে এসে বললেন যে আমি জিনদের কাছে গিয়েছিলাম এবং তারা কোরআন শুনেছে, এবং কোরআন শুনে তাদের অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুধু মুসলিমদের মানে মানুষদের জন্য, জিন এবং মানুষ উভয়ের ধর্মগ্রন্থ হলো কোরআন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, পুরো বিশ্বের জন্য এটাকে আপনার সতর্কবাণী হিসাবে নাজিল করা হয়েছে। 3 নম্বর হলো যে কোরআন সমস্ত মানুষের ধর্মগ্রন্থ, কিন্তু এটা থেকে ফায়দা পাবে কারা? মুত্তাকিরা। ফায়দা হলো মুত্তাকিরা। আপনি কোরআন নাজিল হয়েছে সমস্ত মানুষের জন্য, কিন্তু যে যতটুক মানবে ততটুক ফায়দা পাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষদের জন্য হেদায়েত। কিন্তু সূরা বাকারাতে কি বলছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য হেদায়েত। আপনার মানুষের জন্য এটা নাজিল হয়েছে হেদায়েত স্বরূপ, কিন্তু আপনি যদি না মানেন তাহলে হেদায়েত হবে না। খাবার রান্না হয়েছে, খাইলে আপনি টেস্ট পাবেন, মজা পাবেন, কিন্তু না খাইলে শুনতেই পারবেন, জানতেই পারবেন। কিন্তু কোরআনটা হলো এরকম, আপনি শরীয়ত যতটুকু মানবেন ততটুকু আপনার ফায়দা হবে। আর 4 নম্বর যে বিশ্বাস করতে হবে সেটা হলো কোরআন আসার পরে আগের সমস্ত গ্রন্থগুলি মানসুখ হয়ে গেছে। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, কোরআন ছাড়া অন্য যত আসমানি কিতাব আছে, যত মত পথ আছে, শরীয়ত আছে, সেইগুলি আপনি যতই মান্য করেন না কেন এগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি দেখেন তাওরাত ইনজিল যেগুলি আল্লাহর পক্ষ থেকে আসছে, কোরআন আসার পর যদি ওইগুলি মানা আপনার জন্য নাজায়েজ হয়, বা ওইগুলি মানলে যদি আপনি হেদায়েত পাইতে না পারেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত রেখে গেছেন এর বাইরে আমরা যেই এখন শরীয়ত চলি, মানে আমরা যেই ইজম মতবাদ, তারপরে যেই আপনার যেই বিষয়গুলি এখন আমরা মানার চেষ্টা করি, গণতন্ত্র বলেন, রাজনীতির ক্ষেত্রে সুদী ব্যবস্থা বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে, হ্যাঁ, আপনার এই বিষয়গুলি আমাদের কি
এই জন্য যে তাওরাতের বিধানও যদি কোরআন আসার পরে মানা না হয়, মানা জায়েজ না হয়, মানলে হেদায়েতের কোনো সম্ভাবনা না থাকে, তাহলে কোরআনে যে রাজনীতির ব্যবস্থা, কোরআনে যে অর্থনীতির ব্যবস্থা, কোরআনে যে সমাজনীতির ব্যবস্থা, এই বিধিবিধানগুলি যদি আমরা মনে করি যে এইগুলি চলবে না বা এগুলি বিভিন্নভাবে অ্যাভয়েড করে চলি, যে বর্তমান ব্যবস্থাপনায় এটা না হলে তো চলে না, এটা না হলে আমরা অমুক জায়গায় যেতে পারবো না, তাইলে আমরা কি বলবো? যে বলবো যে এটা আপনার ইসলামকে অবজ্ঞা করা, কোরআনকে অবজ্ঞা করা শামিল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বলেছিলেন যে মুসা আলাইহিস সালাম যদি আজকে চলে আসে তাহলে আমারই অনুসরণ করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আপনি গণতন্ত্রের সাথে আপোষ করার কিভাবে সুযোগ আছে? আপনার কোনো সুযোগ নেই, কারণ ইসলাম পরিপূর্ণ বিধান। আপনি কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন এটাও ইসলাম দেওয়া আছে। আপনি যদি মনে করেন যে এখন এইভাবে না হইলে চলে না, না, কারণ এইভাবে আপনি কখনো এটাকে মানতে পারেন না। এটা বিষয়টা হলো এরকম যে ধরেন আপনার হজ, আপনার উপরে হজ তো খুব জরুরি ইবাদত। আপনি যদি মনে করেন যে হজের জন্য আমি কি করব, চুরি ডাকাতি করব, এই বিষয়টা যেরকম, মানে আপনাদের বুঝে আসার জন্য বলতেছি যে হজ একটা বড় ইবাদত, গেলে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন, হাজি ব্যক্তির একেবারে মাসুম বানিয়ে দেয়, ওই ব্যক্তির মতো ক্ষমা করে যে পিতামাতার যেন এখন তার মা তার গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করবো, এইরকম ফজিলতুল হজ। এখন হজের জন্য একজন চুরি করতেছে, বলি কেন চুরি করতেছেন? বলে ভাই হজে যাব, এইটা যেমন না জায়েজ, অনুরূপভাবে আপনি ইসলামকে বাদ দিয়ে আপনি গণতন্ত্রের সাথে আপোষ করে আমি ক্ষমতায় যাব, কেন? গেলে আমি ইসলামের খেদমত করব, ঠিক একই রকম। কারণ এই পদ্ধতি যদি আপনি ঠিক না, আপনাকে তো বলে নাই যে আপনি হজ করতে টাকা হইলে, আপনার সামর্থ্য হইলে তখন আপনি হজ আপনার উপর ফরজ হয়েছে, কারণ আল্লাহ দরিদ্র মানে আপনার উপর হজ ফরজ করে নাই। সুতরাং আপনি ক্ষমতায় যাওয়ার জন্য আপনি অন্যায় কিছু করবেন, এটাও আল্লাহ আপনার জন্য সহ্য করবেন না বা এটাও আপনার গ্রহণ করবেন না। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলি আমাদের অনেকেরই বুঝে আসে না। ভোটের মাঠ চলে আসছে, আপনারা ধোঁকা থেকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিরত রাখেন, কারণ সমস্ত ব্যবস্থা ইসলামে আছে। কিন্তু আপনি যদি ওই জায়গায় না যান, আপনাকে আল্লাহ ধরবেন না যে তুমি ওই জায়গায় গেল না কেন। আপনাকে আপনার নিজের সম্পর্কে জিজ্ঞাসা করবে, পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করবে, রাষ্ট্র সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে না। অনেক উলামায়ে কেরামগণ, বিদ্বানগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ রাষ্ট্র থেকে দূরে থাকতেন, কারণ ওই জায়গায় গেলে মানে আপনি যদি দায়িত্ব চেয়ে নেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার থেকে হিসাব নেবেন যে তুমি চেয়ে নিছো, তুমি এখন হিসাব দাও। কিন্তু যদি আপনার উপর চাপানো হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন, কারণ আপনি চান নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোরআনের বিধান শুধু ব্যক্তি ক্ষেত্রে নয়, সার্বিক ক্ষেত্রে, কারণ কোরআন তো শুধু আপনার ব্যক্তি জীবন পরিবর্তনের জন্য আসে নাই, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক সব কিছু এই কোরআনের মধ্যে আছে। এটা বিশ্বাস করাই কোরআনের প্রতি ঈমান আনা। আপনি শুধু বিশ্বাস করেন যে আল্লাহর কিতাব, বিধান পালন করবেন কখন? সার্বিক ক্ষেত্রে যদি আপনি বিধান পালনের চেষ্টা করেন তাহলে কোরআনের প্রতি পরিপূর্ণ ঈমান আনা তৌফিক হবে। সম্মানিত উপস্থিতি, কোরআন হলো মুজিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুজিজা, এবং এই মুজিজা অন্য নবীর মুজিজা কিন্তু নবী ইন্তেকালের সাথে সাথে মুজিজা শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের লাঠি, তিনি যখন ইন্তেকাল করেন লাঠি ছিল, কিন্তু সেই লাঠির কার্যক্ষমতা ছিল না। কিন্তু কোরআন এমন একটা মুজিজা, কিয়ামত পর্যন্ত এটার মুজিজা চালু থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন কোরআনে, মানে কোরআনে যত মুজিজা আছে, কত চ্যালেঞ্জ আছে, আল্লাহ যত কিছু সংবাদ দিয়েছেন কোরআনের মধ্যে। ইহুদিরা ধরেছিল গত শতাব্দীতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এক জায়গায় বলছেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, ফিরাউনের লাশ সম্পর্কে বলছিল যে আজকের দিনে আমি তোমার লাশকে জীবিত রেখে দেব, লিতাকুনা খালফাকা মিন আয়াত, যারা পরে আসবে তাদের আয়াত। এখন ইহুদিরা কোরআনের ভুল খুঁজতে তখন মুসলমানদেরকে বললো, আচ্ছা আল্লাহ তো বলছে যে ফেরাউনের লাশ লিখে দিবে, তখন কিন্তু ফেরাউনের লাশ আবিষ্কার হয় নাই, মানে কোথায় আছে আবিষ্কার হয় নাই। তারা এসে মুসলমানদেরকে বললো যে দেখেন এই যে আপনাদের কোরআনে আছে যে আল্লাহ ফেরাউনের লাশ রেখে দিবে, ফেরাউনের লাশ কই, মানে তো নাই, 1400 বছর হয়ে গেছে, কেউ প্রশ্ন করে নাই। তখন যারা মুসলিম ছিল, সম্ভবত আপনার এই যে আপনার পাকিস্তানের ওই যে ইয়ার সাথে মোনাজারা করতো আপনার, তো তিনি তখন বললেন যে তোমাদের টেকনোলজি আছে, আমরা কোরআনে বিশ্বাস করি, কারণ আমরা কোরআন কিন্তু পরীক্ষা করে বিশ্বাস করি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বাস করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, তিনি কি পরীক্ষা করেছিলেন?
কোরআনে আল্লাহ রাসূল বলছেন, বিশ্বাস করে দিয়েছেন। তা আমরা মুসলমানরা পরীক্ষা করে বিশ্বাস করি না কোরআন। তোমাদের টেকনোলজি আছে, তোমরা আবিষ্কার করো। তারা তখন টেকনোলজি ব্যবহার করলো যে যেখানে আল্লাহ বলছেন ঠিকই সেখান থেকে ফেরাউনের লাশ আবিষ্কার হয়েছে। আলহামদুলিল্লাহ 1898 সম্ভবত খ্রিস্টাব্দে এই ফেরাউনের লাশ আবিষ্কার হয়েছে, এবং তারা সেটা তাদের পাসপোর্ট দিয়ে সেই আপনার যেখানে পরীক্ষা করা যায় সম্ভবত ইংল্যান্ড অথবা জার্মানিতে পাঠাই তারা নিশ্চিত হয়েছে যে এটা ওই ফেরাউনের আমলের তারই লাশ। এটা আল্লাহ যে কোরআনে বলছেন, কোরআনের কথা সত্য। তাহলে দেখেন কোরআনের মোজেজা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কিন্তু তার মোজেজা শেষ হয় নাই। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন যে তোমরা যদি পারো একটা কোরআনের মতো নিয়ে আসো। এখনো চ্যালেঞ্জ, যাতে কোরআন যে সর্বজনীন কিতাব, এখানে সকল বিধিবিধান আছে, একটা বিধানের সাথে আরেকটা বিধানের অসামঞ্জস্যতা নেই, এবং এই বিধান কিয়ামত পর্যন্ত চলবে, এরকম একটা কিতাব নিয়ে আসো। বাংলাদেশের সংবিধান আনসার 53 বছর না 54 বছর হয়েছে বাংলাদেশ, কতবার চেঞ্জ করা লাগছে কেন? এত বিজ্ঞানের যুগেও আপনি সংবিধান দিচ্ছেন, দিয়ে আবার আইন চেঞ্জ করা লাগতেছে। কয়দিন পর পর বলে যে এই আইন চলবে না, আরেক আইন। একটা অপরাধ হলে বলে যে এই অপরাধের শাস্তি আমাদের সংবিধানে নাই, আবার বানাইতে হবে। কিন্তু কোরআনের আইনে কোথাও এরকম নাই, বরং কোরআনের আইন দিয়ে আপনার সমস্ত যত আধুনিক অপরাধ হোক না কেন সমস্ত আইন কোরআনের মধ্যে রয়েছে, শরীয়তের মধ্যে রয়েছে। তাহলে এটা কোরআনের চ্যালেঞ্জ, যে কোরআন পরিপূর্ণ বিধিবিধান, কোরআনের চ্যালেঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাহলে কোরআন একটা মুজিজা, এটাকে আপনি বিশ্বাস করবেন। কোরআনের মধ্যে সবকিছু রয়েছে, এবং কোরআনকে তেলাওয়াত করতে হবে তার ভাষায়, মানে কোরআনকে আরবি ভাষায় তেলাওয়াত করতে হবে। অনেকে দেখা যায় যে কোরআনের নিচে দেখবো যে বাংলা ও উচ্চারণ লেখা হয়, এগুলো কিন্তু সঠিক উচ্চারণ না, এবং উলামায়ে কেরামগণ এটাকে নাজায়েজ বলছেন। কারণ কোরআনের আলাদা একটা উচ্চারণ রয়েছে, মাখরাজ রয়েছে, আপনার মাদ রয়েছে, এগুলি আপনি বাংলা দিয়ে বা কোনো ভাষা দিয়ে উচ্চারণ করা সঠিকভাবে পরিপূর্ণভাবে হয় না। এবং সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হলো কোরআন হলো সহজ। কেউ যদি বলে কঠিন তাহলে এটা ঠিক না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কোরআনকে আমি সহজ করে দিয়েছি। এবং দেখেন যে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলিম বালক বালিকা মানুষ আজকে কোরআনকে মুখস্থ করে রাখছেন। এমন কোন কিতাব আপনি ছোট কিতাবও পাবেন না যে হুবাহুব মুখস্থ করা আছে মানুষের, এবং এটা চর্চা হয়, এটা পঠিত হয়। এবং কোরআনকে কোরআন কেন বলা হয়? কারণ এটাকে এমন একটা কিতাব আল্লাহ নাযিল করেছেন সবসময় পাঠ হচ্ছে। সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের সাথে নির্ধারণ করে দিয়েছেন এমন ভাবে যে প্রত্যেক সময় কোথাও না কোথাও সালাত হচ্ছে, মানে সূর্যের সাথে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, কোথাও জোহর হচ্ছে, কোথাও আসর হচ্ছে, কোথাও মাগরিব হচ্ছে। এই সময়ের মধ্যে আপনি দেখেন কোথাও বিশ্বের কোথাও না কোথাও এখন মাগরিব হচ্ছে, কোথাও ফজর হচ্ছে, কোথাও আসর হচ্ছে, কোথাও ঈশা হচ্ছে। এভাবে পড়তেছে মানুষ, হাফখানায় হাজার হাজার ছাত্র প্রতিদিন কোরআন পড়তেছে। এইভাবে কোরআন এমন একটা সেকেন্ড নাই যে কোরআন পড়া হচ্ছে না। তো সম্মানিত উপস্থিতি, এই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, এগুলোর প্রতি বিশ্বাস করতে হবে, আমল করতে হবে, তাইলে আমরা ফায়দা পাবো। অনেক মূল্যবান জিনিস কিন্তু আপনি আমল করেন না, ব্যবহার করেন না, তাইলে কাজ হবে না। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এই কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে, আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ।